আজকে আমরা সরেয়, সরেয়া, হ্রস্বই, দীর্ঘই এই চারটা অক্ষর অনুসরণ করব। প্রথমে আমরা লিখব সরেয়। প্রথমে একটা মাত্রা দিয়ে নিলাম, তারপরে গোল করে তারপরে গোল চিহ্নটা যেখানে যুক্ত হবে সেখান থেকে টান দিয়ে এইভাবে নিতে হবে। তারপরে অর্ধ অক্ষর থেকে এইভাবে উপরে টেনে নিতে হবে। যেহেতু সরেয়টা পূর্ণ মাত্রা, আমরা একটা মাত্রা টেনে নেব। এভাবে গোল করে আবার এখান থেকে টান দিয়ে সুন্দর করে এইভাবে আঁকতে হবে। এইভাবে আমরা অনুশীলন করব। এইভাবে অনুশীলন করে আমরা প্র্যাকটিস করতে থাকবো। এইভাবে প্র্যাকটিস করতে করতে একদিন আমাদের লেখা অনেক সুন্দর হয়ে যাবে। প্রথমে আমাদেরকে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো প্রতিদিন এইভাবে অনুশীলন করতে হবে। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে পারি, আস্তে আস্তে আমাদের লেখা অনেক সুন্দর হয়ে যাবে। এইভাবে আমরা এক পৃষ্ঠা করে প্রতিদিন প্রথমে সরেয়, তারপরে সরেয়া, তারপরে দিন রস্বই, এইভাবে এই যে সরেয়াও এই সরেয়র মতোই একটা আকার যুক্ত করে দিলেই হয়ে যায়। লেখা সুন্দর করা অনেক সহজ, অনেক সিম্পল, কিন্তু আমাদেরকে প্রতিদিন করতে হবে, বেশি বেশি অনুশীলন করতে হবে। এই অনুশীলন করার দ্বারা আমাদের লেখা একদিন অনেক সুন্দর হয়ে যাবে। যে যত বেশি আমরা অনুশীলন করতে পারবো, আমাদের হাতের লেখা তত বেশি সুন্দর হবে। যদিও এখন কম্পিউটারের যুগ, হাতের লেখা তেমন প্রয়োজন পড়ে না, কিন্তু হাতের লেখা সুন্দর করার সবারই একটা আগ্রহ থাকে। এজন্যই আসলে আমার এই ভিডিওগুলো করা। যাদের আগ্রহ আছে তারাই আমার এই ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। আমারও আমি প্র্যাকটিস করার মাধ্যমে আস্তে আস্তে আমারও লেখা সুন্দর হবে, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের লেখাও সুন্দর হবে, এই আশা করেই আমি ভিডিওগুলো বানাচ্ছি। হ্যাঁ, এবং যদি আমার এই লেখার প্র্যাকটিসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, কখনো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে আমরা আপনাদেরকে সাথে নিয়েই আস্তে আস্তে আমাদের প্র্যাকটিস করব। এই প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা আমাদের লেখাকে সুন্দর করব। আজকে শুধু আমরা চারটা স্বরেয় দেখব। স্বরেয়, স্বরবর্ণ, চারটে স্বরবর্ণ দেখব। স্বরেয়, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই। তাহলে স্বরেয় স্বরে আমরা দেখলাম, এখন আমরা দেখব হ্রস্বই কিভাবে লিখতে হয়। প্রথমে মাত্রা দিলাম, তারপরে এইভাবে টান দিয়া এইভাবে নিয়ে এইভাবে করতে হয়। তারপরে আমরা এইভাবে উপরে উরুটে দিয়ে দিলাম, উরু দিয়ে দিলেই হ্রস্বই হয়ে যাবে। প্রথমে আমাদেরকে মাত্রা দিয়ে হ লিখতে হবে। হর উপরে আমরা যদি উরু দিয়ে দিই, তাহলেই এটা হয়ে যাবে কি হ্রস্বই। এইভাবে লিখে লিখে আমাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমরা যে যত বেশি প্র্যাকটিস করতে পারবো, তার লেখা তত বেশি সুন্দর হবে। আমরা বেশি বেশি করে অনুসরণ করব। আমি এক লাইন করে লিখে দেখালাম, আপনারা সবাই একটা অক্ষরকে এক পৃষ্ঠা বা 2 পৃষ্ঠাও লিখতে পারেন। যদি আপনার লেখা সুন্দর না হয়, তাহলে আপনি 2 পৃষ্ঠা লিখতে পারেন, 3 পৃষ্ঠা, বারবার ট্রাই করতে পারেন। তবে মিনিমাম 1 পৃষ্ঠা লিখতেই হবে। একটা অক্ষরকে 1 পৃষ্ঠা লিখলে মোটামুটি লেখাটা একটা পর্যায়ে চলে আসবে। এর দ্বারা আমাদের লেখা অনেক সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ।
আমাদেরকে অনুশীলন করতে হবে। আমরা অনুশীলনের মাধ্যমে আমাদের হাতের লেখা সুন্দর করব। এইভাবে সুন্দর করে কলম ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে হবে। এর দ্বারা লেখা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। দেখেন আমরা দীর্ঘই লিখছি। প্রথমে এইভাবে নিব, একটু এইভাবে করে তুললে এই দোর মতো একটা টান দিয়ে দিব, পুরো দিয়ে দিব, দীর্ঘই হয়ে যাবে। দেখেন মাত্রা দিলাম, তারপরে এইভাবে একটা দিলাম, এইভাবে নিলাম, এইভাবে দেব, তাহলে অবশ্যই দীর্ঘই হয়ে যাবে। এইভাবে আমরা প্রত্যেকটা হরফকে, এই অক্ষরকে আমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা অক্ষর এভাবে প্র্যাকটিস করলে আস্তে আস্তে আমাদের লেখা অনেক সুন্দর হয়ে যাবে আশা করি। সবাই যদি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ সবার লেখাই সুন্দর হবে। লেখা সুন্দর করাটা তেমন বেশি কষ্টদায়ক না, একটু কষ্ট করে আমরা প্র্যাকটিস করলেই আমাদের লেখাগুলো সুন্দর হয়ে যাবে আশা করি। এভাবে সবাই প্র্যাকটিস করবেন এবং হাতের লেখা ইনস্টিটিউট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য আরও ভালো ভালো লেখা নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের প্র্যাকটিস আজকে এ পর্যন্তই শেষ করব। সরেয় সয়া রস্বই দীর্ঘই লিখেই আমাদের প্র্যাকটিস আমরা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।